अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। दादू ওষুধটা খেয়ে নাও, কাল শ্বশুর বাড়ি ফিরে যাচ্ছি, কিন্তু তুমি তোমার ওষুধটা সময় মতো খাবে। এই নাও। রাখ মা। কি হয়েছে দাদু? সন্তোর কথা ভাবছো? আমি কদিন ধরেই দেখছি তুমি খুব চিন্তার মধ্যে আছো। যেদিন থেকে মালকিন ফিরে এসেছে তুমি সন্তোর জন্য চিন্তা করছো। চিন্তা তো হবেই রে খেমি, আমাদের সন্তোটা বড়ই ভালো, আর ওর মনটাও খুব নরম। ও নিজের জন্য কখনোই কিছু ভাবে না, তবু এত ভালোবাসাই বা কিসের জন্য, যাতে নিজের ক্ষতি হয়? আমি তো বলি যে ও, আরে সন্তু, সন্তু তুই এই সময় এখানে? কি হয়েছে সন্তু, তুই কাঁদছিস কেন? দিদি, এরকম সব সময় আমার সাথে কেন হয়? কেন আমি মেহেন্দি পড়লাম? যখন ভগবান আমাকে খুশি দিতেই পারবেন না, তাহলে সেই আশা আমার মনে জাগালেন কেন? যখন মালিক আমাকে গ্রহণই করবেন না, তাহলে বিয়েটা কেন করলেন? ধৈর্য ধর শান্ত, সব ঠিক হয়ে যাবে, মালিক তোকে ঠকাবে না রে। জয় ভবানী কাকা। আরে কাঞ্জি, আপনার সাথে একটা জরুরি কথা আছে। আমি গোটা গ্রামে জানিয়ে দিয়েছি, শুধু আপনি বাকি ছিলেন। যদি সারা জীবন ধরেও স্টেজে নাটক করো, তাহলেও তুমি এত টাকা জমাতে পারবে না অনামিকা। আর এমনিতেও পিনাকিন তো তোমাকে কম টাকা দিয়েছে এর জন্য, কত কষ্ট করতে হয়েছে এর জন্য। চলো, যখন চলেই যাচ্ছি প্রত্যেকটা সময়ের মূল্য আমি নিয়েই যাব। এটাই যথেষ্ট, কিন্তু পাওয়ার অফ অ্যাটর্নির পেপারটা কোথায়?
আপনার কাজ হয়ে গেছে, এখন আমাকে মুক্তি দিন। আর একটা ছোট্ট কাজ বাকি আছে, এটাতে একটা সই করে দাও, যেটা 4 মাস ধরে শিখেছো তুমি। দিন। ব্যাস। ব্যাস? একদম ঠিক আছে। আর এই নাও তোমার টাকা। এমনিতেও এই নাটকটার জন্য আমাকে যতটা কষ্ট করতে হয়েছে, এই নকল সই এইসব, আপনার মনে হয় না এটা একটু কম? বুঝতে পারছেন কি বলছি? সেটা আমি আগেই বুঝতে পেরেছি। তোমাকে বুঝতে আমার আর বাকি নেই। আমি জানতাম তোমার ওই লোভী মন এই টাকায় খুশি হবে না, তাই আমি এখানে আসার আগে প্রস্তুত হয়েই এসেছি। এই নাও, যা কথা হয়েছিল তার চেয়ে 3 গুণ বেশি দিলাম। আগের টাকাটা তোমার কাজের জন্য, আর বাকি এই টাকাটা মুখ বন্ধ রাখার জন্য। আমি জানতাম যে আপনি খুব বুদ্ধিমান, তাই তো আপনার সাথে কাজটা করলাম। ঠিক আছে, আমি আসছি। ডিএম, তুমি এখানে কেন? তুই কি ভেবেছিলি তুই আমাকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিস? ঘুমের ওষুধের শিশিটা যে পাল্টে দেওয়া হয়েছে সেটা নিশ্চয়ই ও ভাবতে পারেনি। এসব তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। কাদ্দু, বোঝাও তোমার বাবাকে। বোঝার জন্য এই চটটা যথেষ্ট, নাকি আর একটা দরকার? এত বড় বিশ্বাসঘাতকতা! একটা চট তো আমার নিজের গালেও মারা উচিত, কারণ আমি ছিলাম যে সবার আগে তোমায় মা ভেবেছিলাম, তোমায় আটকেছি, এত ভালোবাসা দিয়েছি, তার পরিবর্তে তুমি আমাদের ঠকালে। এভাবে মিথ্যে অভিনয় করে আমাদের ভালোবাসা নিয়ে খেললে তুমি। আমার ভাবতেও খারাপ লাগছে যে আমি এটা ভাবলাম কি করে যে তোমার মতো মহিলা আমার মা হতে পারে। তোমায় আমি ছাড়বো না। তুই নিজেকে সামলা কাদ্দুমা। এই মহিলার সঙ্গে কথা বলে নিজের সম্মান নষ্ট করো না। নোংরা তো ইনি ছড়িয়েছেন দিদা, আমাদের বাড়িতে ঢুকে। ইনি শুধু আমাদের মনকে নিয়ে খেলেননি, ইনি আমাদের মাকে অপমান করেছেন, যিনি আজ বেঁচেই নেই। আর এই মায়ের সঙ্গে খেলেছেন যিনি জীবিত। অনামিকা দেশাই, এতক্ষণে এটা নিশ্চয় বুঝতে পেরেছিস যে ধর্মরাজ মাহিয়া বংশীকে বোকা বানানো অতটা সহজ কাজ নয় যতটা তুই ভেবেছিলি। হ্যাঁ, আর যখন তুই আমার প্রশ্নগুলোর উত্তর দিয়ে পিনাকির সঙ্গে দেখা করতে গিয়েছিলি, আমি তখনই বুঝতে পেরে গিয়েছিলাম যে তুমি কোন খেলা খেলতে নেমেছো এবং তোমার উদ্দেশ্যটাও কি। আর আমি যদি চাইতাম না, তাহলে ঠিক সেই সময় তোমাদের দুজনকে এই ধরমপুর থেকে টেনে বাইরে ফেলে দিতাম। কিন্তু আমি এটা জানতে চাইছিলাম
যে তোমাদের দুজনের এই খারাপ কাজের সীমাটা কত দূর। আর আমি গ্রামের সকল মানুষকে সেটা দেখাতে চেয়েছিলাম। আর সেটা জানো কেন? যে তোমরা এই ধরমপুরের মালকিনের সঙ্গে শুধুমাত্র বিশ্বাসঘাতকতা করনি, এই গোটা গ্রামের মানুষজনের কাছে তোমরা বিশ্বাসঘাতক। তুমি সুভদ্রার সই নকল করে এদের প্রত্যেকের রুটি রোজগারের ওপর তুমি হস্তক্ষেপ করেছো। আর এবার তুমি ভালো করে দেখো, দেখো এদের প্রত্যেকের চোখে কতটা রাগ তোমার উপর।